আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার ব্যাপারে বিশ্বনবী বলেন, প্রত্যেকটা বস্তুর শীর্ষ রয়েছে, প্রত্যেকটা বস্তুর চূড়া রয়েছে, শীর্ষ রয়েছে, উচ্চতা রয়েছে। আছে না নাই? আল কোরআনুল কারীমের একটা সূরা, একটা চূড়া রয়েছে, একটা শীর্ষ রয়েছে, একটা উচ্চতা রয়েছে। বিশ্বনবী বলেন, আল কোরআনুল কারীমের উচ্চতা হলো সূরা আল বাকারা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফিহা আফজালুল আয়াত, এই সূরার মধ্যে এমন একটা আয়াত রয়েছে, যেই সূরাটির মধ্যে এমন একটা আয়াত, যেই আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আসমান থেকে হযরত জিবরাইল আমিন যখন আমার কাছে এই সূরাটি উপহার হিসেবে নিয়ে আসেন, এই সূরার এক একটা আয়াতের সঙ্গে ৮০ জন করে ফেরেশতা এই পৃথিবীর জমিনে অবতরণ করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত খানসামাবাসী, বিশ্বনবীর জলিল কদর সাহাবী উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈশার নামাজ পড়ে বাসার মধ্যে প্রবেশ করলাম। আল কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলাম। সূরা আল বাকারা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই পাশে আমার গাধাটি বাঁধা ছিল, সেই গাধাটি লাফাতে শুরু করলো। আল্লাহু আকবার কোন। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। পুনরায় তেলাওয়াত চালু করলাম, আবার গাধাটি লাফাতে শুরু করলো। আবার তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। তৃতীয়বারের মতো আমি সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। রাসূলের সাহাবা উসাইদ ইবনে হুজাইর বলেন, পাশে আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া ঘুমাচ্ছিল। মনে মনে ভাবলাম, সারা রাত যদি আমি তেলাওয়াত করতে থাকি আর গাধাটি যদি লাফাতে থাকে, আমার ছোট্ট ছেলে ইয়াহিয়াকে আঘাত লাগতে পারে। এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে আমার ছোট্ট সন্তান ইয়াহিয়াকে কোলে নিয়ে যখন আমি রুম থেকে বের হয়ে অন্য রুমের দিকে যাচ্ছিলাম, আকাশের দিকে আমি তাকিয়ে দেখি একদল দীপমালা জলজল জলজল করে। পরের দিন সকালবেলা বিশ্বনবীকে রাতের ঘটনা খুলে বললাম। আল্লাহ রাসূল বলেন, উসাইদ তুমি কি জানো সেই দীপমালা গুলো কি? উসাইদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী বলে, উসাইদ রে, ওই দীপমালা অন্য কোন দীপমালা নয়, ওই দীপমালা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে ওই তেলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতারা দলবদ্ধ ভাবে প্রথম আসমানে নেমে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও উসাইদ, ফজর পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতে রে, আল্লাহর রহমতের ফেরেশতারা ফজর পর্যন্ত অবস্থান করত, আর তামাম আরবের মানুষেরা আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখে দেখে তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 क्या मुबारक अनाम है। सुबहानल्लाह, सुबहानल्लाह, आशिकों का काम है। सुबहानल्लाह कौन?